আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে। ছোট্ট একটি প্রজেক্ট, মাছের প্রজেক্ট আমার ছোট ভাই পরিচালনা করেন। তো সেটা আজকে দেখতে আসলাম, কি অবস্থা, মাছ কেমন কি হইলো। তো শুরুতে যে জিনিসটা দেখলাম যে মাছ একটু ক্ষুধার্ত, তাই কিছু খাবার নিলাম। তো খাবার দিচ্ছিলাম আর একে একে সবগুলো একসাথে জড়ো হচ্ছিল, মানে যেগুলো এইদিকে ছিল আর কি। সবগুলো আসতেছিল, আমি বলতেছিলাম এগুলো তো অনেক দুষ্ট, খাবার খাচ্ছে না, শুধু দৌড়াদৌড়ি করতেছে। যাক, এখানে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ মোটামুটি হয়েছে বড়ই, সাথে শিং মাছ আছে, পাঙ্গাস মাছ আর কার্প জাতীয় কিছু মাছ আছে। এটা একবারেই ন্যাচারাল পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে, বেশি একটা খাবার দাবার দেওয়া হয় না। ওরা প্রকৃতি থেকে হচ্ছে খাবার দাবার খাচ্ছে, আমার দেওয়া খাবারগুলো নিচ্ছে না, তার মানে ওদের পেটে তেমন একটা খিদা নেই। তো আমার জায়গাটা পড়েই ছিল। তো আমার এক বড় ভাই আর আমার ছোট ভাই, এরা দুইজনে মিলে হচ্ছে এখানে উদ্যোগ নিল যে কিছু পরীক্ষামূলক মাছ চাষ করে দেখবে কেমন হয়, পরবর্তীতে বড় পরিসরে করবে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, ওদেরকে খাবার দিচ্ছিলাম, ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল, খাবার খাচ্ছিল। দেন অনেকক্ষণ খাবার দাবার দিলাম, পরে বললাম যে প্রজেক্ট একটু ঘুরে দেখাও, ওইদিকে সাগর কলা গাছ আছে, এবছরই রোপণ করা হয়েছে, কিছুদিনের মধ্যে কলা আসবে। আবার মাছ দেখাচ্ছিল, এখানে একটা ছোট টঙ্গর আছে, খুবই ভালো লাগে, বাতাস এবং আরাম লাগে, গ্রামীণ একটা ভাইবস, অসাধারণ লাগতেছিল। বলছিলাম এটা খুবই সুন্দর হয়েছে। তো এই বসে তখন দেখতেছিলাম। তারপর আমার ক্যামেরাম্যান শুধু বারবার দেখাচ্ছিল কলা গাছগুলো সুন্দর করে হচ্ছে যে সেটা দেখতে দেখতে পরে বললাম আর কি যে একটু বেশি বেশি খাবার দিতে, তাহলে মাছগুলো বড় হবে। এবার এদিকে কিছু মাছ দিয়ে খাবার দিয়ে দিলাম। এখন আমার ওইদিকে একটা পুকুর আছে, পুকুরটার মধ্যে অনেক মাছ আছে, তো ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি সাঁকো, খুবই ডেঞ্জারাস। আমার গ্রামের ছেলে তো পারি এগুলো পার হইতে। পার হয়ে গেলাম, পরে যেতেই আমি একটা ছোটোখাটো, এটারে কি বলে, পিছল খেয়ে পড়ে যেতে নিয়েছিলাম। ছোটো বাবু এটা দেখায়নি, ক্যামেরা ঘুরিয়ে ফেলছিল, অনেক রোদ ছিল এখানে। পরে আমি উঠে গেলাম, না ওই পাশটাতে যাই, এই পাশটা বৃষ্টি পড়ে ভিজে গেছে। তো এই যে আমার পুকুর, এটার মধ্যেও মোটামুটি অনেক মাছ আছে, মানে একই লাইন করা, ওই ধান খেতে উঠে মাছগুলো আবার এখানে চলে আসে। তো এখানে হচ্ছে বেশিটা হচ্ছে শিং মাছ আর পাঙ্গাস মাছ দেখা যাচ্ছিল, একটু গভীর জায়গায় ভালো থাকে। এখানে কলা গাছগুলো খুব ডিস্টার্ব করতেছিল, আমি যাবো ওইদিকে, ছোটো ছোটো কলা গাছ আমাকে ধরে বলতেছিল। দেখলাম, বসলাম, ওদেরকে খাবার দিলাম। এই দেখেন, এনজয় করতে থাকেন আমার মাছগুলো কেমন করে। আমাদের খাবারের জন্য এই যে শিং মাছ চলে আসছে, পাঙ্গাস মাছগুলোও আসছে, কিছু তেলাপিয়াও আছে। তো সবগুলো ওরা খেলা করতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। গ্রামীণ মাছ কার না ভালো লাগে, খুবই মজা করতেছিলাম, মাছগুলোর সাথে খাবার দিচ্ছিলাম, ওরা খেয়ে বলতেছিল, আবার দিচ্ছিলাম। তো আমাদের উচিত আসলে গ্রামে যাদের পুকুর বা আটকানো জমি আছে, জায়গা আছে, সর্বপরিসর হলো মাছ, বেশি বেশি মাছ চাষ করা, সাথে কলা গাছ বা অন্যান্য ফল গাছ লাগিয়ে দিলে হচ্ছে নিজের খাবারের পাশাপাশি যদি বেশি উৎপাদিত হয়, তাহলে দেশের যে চাহিদা আছে আমিষের, সেগুলো পূরণ করা সম্ভব। এবং বিভিন্ন ভিটামিন পাওয়া যায় কলা থেকে। এটা আমাদের পরীক্ষামূলক চলতেছে, ইনশাল্লাহ যদি ভালো কিছু রেজাল্ট আসে সামনের বছর আরও বড় পরিসরে করা হবে। দোয়া করবেন সবাই, আমাদের এই মাছের প্রজেক্টটা যেন সফলভাবে সুন্দরভাবে হয়, এই আর কি। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, মাছগুলো কত বড় হলো দেখাবো সামনের ভিডিওতে। তো সবার আমাদের জন্য শুভকামনা দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।